আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন রাহমাতুল্লাহ। শাকিল ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনাদের সাথে অনেকদিন ধরে আসলে এভাবে কথা হচ্ছে না। আপনারা অনেকেই গ্রুপে তারপরে হচ্ছে পার্সোনালি ভাবে মেসেজ করতেছেন। যাই হোক, এগুলো নিয়েও আসলে আমাদের একটা আলোচনা বসা উচিত, যেহেতু সবগুলো আমরা ফ্যামিলি মেম্বার। আমরা যে কোনো ডিসিশন নিব আমরা সবাইকে একত্র করে তারপর একটা পরামর্শ সাপেক্ষে আমরা ডিসিশন নেওয়ার চেষ্টা করি, ইতিপূর্ব থেকে যা করেছি আমরা। যেকোনো কিছু দেখা গেছে যে আমাদের ক্ষতি করতে আসছে, তাদেরকে নিয়েও আমরা মিটিং করেছি না আপনাদেরকে, সবাইকে নিয়ে, এটুকু তো আপনারা জানেন। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এখানে ইনক্লুড হয়েছেন, হয়তোবা 99% পারসন আমাকে বা নাজমুল ভাইকে ফেস টু ফেস কেউ দেখেনি নাই, হয়তোবা ১ জন বা ২ জন ছাড়া। আপনারা ইনক্লুড হয়েছেন একেকজন একেক জায়গা থেকে, একেক ডিস্ট্রিক্ট থেকে, একেক বিভাগ থেকে। এমনকি কলকাতা থেকেও বেশ কিছু ভাই আমাদের সাথে ইনক্লুড হয়েছেন। এই ইনক্লুডটা কিন্তু শুধু টাকার সম্পর্ক না। এটা একটা ট্রাস্ট, বিশ্বাস। এই জায়গা থেকে আপনারা ইনক্লুড হয়েছেন। কারণ বর্তমানে সারা বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড প্রতিযোগিতা চলতেছে কে কত স্ক্যাম করতে পারে। এরকম একটা জায়গার ভিতরে আপনারা বা আমরা একত্রিত হতে পারছি, এটা আল্লাহ তাআলা চাইছে বিধায় হইছে। একটা গাছের পাতাও আল্লাহ তাআলার হুকুম ছাড়া নড়ার পারমিশন নাই। আর আপনার আমি একটা জায়গায় যাব, সেটা তো আরও পারমিশন নাই। সো আমরা একটা জায়গায় জয়েন হয়েছি, আমাদেরও উদ্দেশ্য, একটা গোল আছে, আমাদের একটা টার্গেট আছে, আমরা এদিকে যাব। আপনাদেরও একটা উদ্দেশ্য, একটা টার্গেট আছে, যে আমরাও যেন এদিকে যাইতে পারি। সবার একটাই চাওয়া, সেটা হচ্ছে যেমন ঈদ যদি আসে, ঈদ আগামীকালকে ঈদ, সবাই একটা দিকে ফোকাস দেয়, সেটা হচ্ছে আকাশের দিকে। যে আকাশে চাঁদ উঠবে, ওইটাই যে যখনই একটা মানুষ ঈদের চাঁদটা দেখে তখনই তার ঈদ শুরু হয়ে যায়। তেমনি আপনারা এখানে আসছেন, আমরাও এখানে নিয়ে এসেছি একটাই উদ্দেশ্য, সেটা চাঁদ। সেটা হচ্ছে আর্নিং না, ইনকাম তো মুচিয়ে করে, ইনকাম একটা দোফায় করে। তো আপনাদের সাথে আজকে মিটিং মানে কি, আজকে মন উজাড় করে কথা বলবো। তারপর আমরা হচ্ছে গুগলের জন্য আমরা কি কি পদক্ষেপ, তারপরে এমন না যে আজকে জোসিফকে টাকা দিলেন, ও রাত্রে ক্যাম্পেইন রান করে দিল। গুগল তো এটা না, তাই না? গুগলের এভরিথিং সব কিছু আমরা দেখব, আমরা কোন স্টেপ আগাচ্ছি, আমাদের প্রত্যেকটা স্টেপ। যেহেতু আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক, ফার্স্ট ব্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আছেন, প্রথম আপনারা টাকা পয়সা দিয়ে জয়েন হয়েছেন, টাকা শেষ, কোর্স শেষ, আপনাদেরকে বিদায়ও দেওয়া হয়েছে। তারপরেও আপনাদেরকে কেন আমাদের মিটিংয়ে আনতে হবে? তার মানে এটা ভালোবাসা। আমরা প্রত্যেকটা পার্সনকে একইভাবে মাপি। এখানে কে কি মনে করলেন সেটা তো আসলে বড় কথা না। আমি মনে করি যে সবাই আমার ফ্যামিলি মেম্বার। নাজমুল ভাইও সেটাই মনে করে। প্রত্যেকটা ব্যক্তির এই প্রতিষ্ঠানকে ভালোবাসা উচিত। তো আপনারা রিলিজ হয়েছেন, আপনাদেরকে যে কোনো নেটওয়ার্ক একটা ধরায় দিয়ে বিদায় দিতে পারতাম, কিন্তু তৃপ্তি পাইতাম না। কেন তৃপ্তি পাইতাম না? আমাদের উদ্দেশ্য 100%, যেমন অলরেডি ডিসিশন নেওয়া হয়েছে যে সামনে হয়তো বা আর কোনো স্টুডেন্টই নেওয়ার দরকার নাই। আমরা স্টুডেন্ট নিয়ে কি করব? বরং আমাদের আর্নিং সোর্স কমাচ্ছি। আমি নাজমুল ভাই যতটুকু ছোট্ট মেধা দিয়েছে আল্লাহ তাআলা, এইটুকু মেধা দিয়ে যদি টোকাটুকি করি, তারপর আলহামদুলিল্লাহ 20টা পরিবার চালানোর মতন এবিলিটি হয়ে যাবে। তাহলে কেন আমরা এই ঘোড়া ছাতার জন্য এগুলা কি করতেছি? নাজমুল ভাই আর আমি হচ্ছে নাজমুল ভাইয়ের উপরে রাগারাগি করেছি। আসলে নাজমুল ভাইয়ের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা বাংলাদেশে এমন একটা আইটির নজির দেখাবো, যেটা হচ্ছে অন্য কোনো বিগ আইটি একটা ব্যাচে ৩০০ জন স্টুডেন্ট, সেটা সাকসেস। ৩০০ জনের ভিতর থেকে ৫ জন পাস করা সাকসেস, নাকি ৩০ জন স্টুডেন্ট থেকে ৩০ জন গোল্ডেন প্লাস পাওয়া সাকসেস? কোনটা সাকসেস? ম্যাটার করে বেশি স্টুডেন্ট না, সাকসেস কত পার্সেন্ট হলো। আসলে আমাদের উদ্দেশ্যটা ছিল কয়েকটা আইটির সাথে আমার একটা, মানে একদম আইটির যে মালিক আছে এরকম কিছু আইটির সাথে আমার একটা সম্পর্ক ছিল। এক প্রকার আমি বলেছি যে আমি যদি আইটি করি ভাই, আপনারা যেভাবে করতেছেন এটা তো মানুষকে ধোঁকা বলবো না,
আপনি বলতেছেন এটা আপনার বিজনেস। আপনার এখানে ৩,০০০ ৪,০০০ টাকা নিচ্ছেন, ১০০ থেকে ২০০ জন করে প্রতি ব্যাচে নিচ্ছেন। ক্লাস শেষ বিদায়। আপনাকে কেউ কিছু বলতেও পারতেছে না, কিন্তু দিন শেষে তারা তো সাকসেসফুলের খাতায় নাই। তো একটু ধৈর্য ধরতে হবে ভাই। আজকে সবাইকে ডাকছি। আজকে তো যাদেরকে নিয়ে আপাতত যাত্রা শুরু করব আজকে থেকে, শুধু তো তাদেরকেই রাখতে পারতাম। আপনাদেরকে রাখার কারণ কি? আপনারা আমাদের পর এরকম কিছু? নাকি যারা এখন গুগলে অ্যাড হইছে আর কেউ হইতে পারবে না এরকম কিছু? এমন একেকজনের মেসেজ করতেছেন যে $50 জন্য খাবার খাইতে পারতেছেন না, গুগল আসতে পারতেছেন না। এগুলো বিষয় নিয়ে তো আলোচনা হবে। এজন্য তো সবাইকে ডাকা। বুঝতে পারছেন? এখন যাই হোক, তানজিল ভাই আছেন? জি ভাই। আচ্ছা, ওকে, দ্যাটস গ্রেট। আমি ১ মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দিব। আজকে মূলত ফার্স্ট ক্লাস হচ্ছে গুগলের জার্নিটা কেমন হবে আপনাদের সবার। মুসলিম আপনাদের সিনিয়র কিছু ভাইয়েরা শুরু করবে। আজকে থেকে আপনাদের যারা গুগলে আছেন, তাদের যে একটা খাঁচা ছিল, আপনাদের এসকে ফ্রিল্যান্সিং টিপস নামে একটা খাঁচা ছিল, সেই খাঁচাটা থেকে আজকে মুক্ত হবেন। কারণ গুগলে যখন যাবেন আপনার মন স্বাধীন করতে পারবেন। কারণ এই পর্যন্ত নিয়ে আসতে আপনাদেরকে কিন্তু গুগলে ক্লাস করানো হয়েছে। ওই যে আপনার একটা সার্ভিস চার্জ ১ কোটি টাকা না ওইটা। হ্যাঁ, ওটা তো সামান্য নামে খালি রাখা হয়েছে। একটা সার্ভিস দেওয়া হবে, ভাইকে তো দেখতে হবে। এই জন্য আপনাদের গুগলে ক্লাস শেষ। এখন প্র্যাকটিক্যালি কেন ধরায় ধরায় করতে হবে? আমাদের দায়বদ্ধতা থেকে। আমরা মনে করি দায়বদ্ধতা কোন জায়গায়? আপনি সাকসেস না হয়ে গেলে এখান থেকে আমার ওইটা ইগোতে লাগবে। কেন আপনি চলে যাবেন সাকসেস না হয়ে? আসলেন কেন? যেহেতু আপনারা আসছেন, আমি জিম্মাদার মনে করি। যেরকম টাকা দেওয়ার পরে ব্লক করা হয় নাই আপনাদেরকে, জিম্মাদারি যে আপনি আমাকে আজকে টাকা দিলেন, আজকে পুরো ট্রেনিংটা আপনি আমার কাছে পাও না। সেটা যদি না দিতে পারি, সেটার বিচার আমার হয়ে যাবে। সো সেই ভয়ে আপনাদেরকে যথাসময়ে ক্লাস করানো হয়েছে। তারপর হচ্ছে আপনাদেরকে একটা নরমালি একটা নেটওয়ার্ক, আমরা তো মাই লিডও সাজেস্ট করতে পারতাম, সিপিএ বিল্ডও সাজেস্ট করতে পারতাম, অ্যাডব্লু মিডিয়া সাজেস্ট করতে পারতাম। কেন করি নাই? কারণ সবগুলাতে ট্রাই করা শেষ হয়েছে যে এখান থেকে অনেক লিড মারি যায়। কারণ আমাদের ১০ বছর আমাদের চুল মোটামুটি কিছু পাকা ধরে গেছে, বুঝতে পারছেন? সো আমরা বুঝতে পারি মার্কেট ভ্যালুটা। এই জন্য প্রাইভেটলি একটা নেটওয়ার্ক, যেটাতে ওনারা বলেছিল যে ৭০ থেকে ৮০ জন ইউজার, বা ওনারা হচ্ছে এতগুলা ক্যাপাসিটি করেছিল। আমাদের ক্যাপাসিটি বেড়ে গেছে। আর আমাদের কাজের মানে যে সিস্টেমটা বা আমাদের কাজের যে পারফরমেন্সটা ওদেরকে আসলে মুগ্ধ করে দিছে। ইন্টারন্যাশনালভাবে তারা বিজনেসের জন্য অলরেডি নেটওয়ার্ক 50% ডান। কিছুদিন পরে আপনারা আগে সিট পাবেন ওই জায়গায়। এরকম ইন্টারন্যাশনালে ওখানে আপনার ইন্টারভিউ দেওয়া যাইতে হবে। এই যে আপনারা ক্লিক সেভাবে অ্যাপ্লাই করলেন, খালি ওখানে মেসেজ করে দিলাম, মেইল করে দিলাম যে ভাই অ্যাপ্রুভ করে দেন, আর পাইলেন। আর সামনে যেগুলো আসবে সেগুলো ইন্টারভিউ দিয়া অ্যাড হইতে হবে। সেই ক্ষেত্রে আমার কোনো রেফার খাটবে না। রেফার একটা জিনিসই খাটবে, যখন আপনাকে জিজ্ঞাসা করবে তুমি কি পেমেন্ট পাইছো কোনো জায়গায়? যখন বলবেন হ্যাঁ, ক্লিক স্বভাবে পেমেন্ট পাইছি, স্ক্রিনশট দিবেন। বুকটা একবার মনে করেন যে ফুলায় স্ক্রিনশট দিতে পারবেন। আর তারা ওইটা দেখে বুঝবে যে এটা তো আমাদেরই প্রথম করা, সেটাই। এত এক্সপার্ট পারসন দিয়ে দিবে। তো এখন হচ্ছে যে আমরা যে গুগলের সামনে আগাবো, এখানে সব ব্যাচের স্টুডেন্ট আছেন আপনারা। কেউ আছেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন যারা গুগলে আসছে, এখানকার ভিতরে সবাই সিনিয়র। একটা পার্সন যখন গুগলে ক্যাম্পেইন রান করবে, সেটা একদিনে 50 জন পারবেন না। এটা প্রাইভেট কোনো ভ্যান্ডর না যে থাপ করে লিঙ্ক দিয়ে দিলেন, সে ধাপ করে কাম করে দিল। গুগল বিষয়টা জানবেন, শিখবেন এই জায়গা থেকে আফটার 3 মান্থ। আর্নিং যেহেতু ক্লিক স্বভাবে করছেন, পেমেন্ট অনেকে পাইছেন, অনেকে পেমেন্ট ইস্যু আছে, লাস্টে কথা হবে ইনশাল্লাহ। তাহলে আপনারা এখানে আমার মনে হয় 80% আপনারা সাকসেস। সামনে যেটা আসতেছে, মিনিমাম এক একজনের $500 করে আর্নিং থাকবে, ইনশাল্লাহ থাকবে। এই জন্য খুব গভীর মনোযোগ। কেউ এখানে এমন পার্সন আমি যদি নোট করে থাকি, যদি টিক মার্ক দিয়ে থাকি, তাহলে এখান থেকে অনেক মানুষ ছাঁটাই হয়ে যাবে। কারণ আমি এমন একটা পার্সন, আমার তুই বললি তার বাড়ির কাছে আমার ২-৩ বছর যাওয়া হয় না, এরকম ইগোয়ালা পার্সন আমি। হ্যাঁ, আপনাদের পেমেন্টে যারা না খায় আছেন, পেমেন্ট প্রয়োজন আমার দফা থেকে দিয়ে ক্লিন করে দিব। হ্যাঁ, চুপচাপ কথা শুনবেন। লাস্ট পর্যন্ত সবাইকে রাখার ইচ্ছা আছে, এখনো আছে। সো এরপরে ডিসিশন নেবেন আপনি। তানজিল ভাই, আপনার এখন ক্লাসটা কিন্তু আপনার। হ্যাঁ,
মানে জি আপনি জি যে গুগলটা সাজাইছেন, এর আগে তো ক্লাস সাজাইছেন, আর এখন হচ্ছে সবাই গামছা নিয়ে আসছে, লুঙ্গি নিয়ে আসছে। এখন পানিতে নামবো আমরা, শীত টিত কিচ্ছু মানি না। কথা বুঝতে পারছেন ভাই? এখন জি আপনার জি প্ল্যানিং, মানে এখন আপনি যেভাবে নামবেন, আপনি এক যে হচ্ছে ধরেন লিডার, আর যারা আমরা আছি সবাই আমরা হচ্ছে আপনার পেছনে পেছনে আছি। আমরা এমন হিম্মত নিছি, আপনি যদি বরফের উপর দিয়ে হাইটা যান আমরাও বরফের উপর দিয়ে হাইটা যাব, আপনি যদি পানিতে ডুব দেন আমরাও ডুব দিব, তাতে আল্লাহ যা রাখে কপালে, ঠিক আছে? এখন হচ্ছে কি, ইনশাআল্লাহ। জ্ঞান অর্জনের সময় নাই, এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি জ্ঞান অর্জন করব ইনশাল্লাহ। ভাই আপনি স্টার্ট করতে পারেন, ঠিক আছে? আমি মিউটে গেলাম। খুব মনোযোগ দিয়ে শুনবো, ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব করলে তো জানেনই, রিমোট বাটন তো আমাদের হাতেই, আর ঢুকতেই পারবেন না। সো সবাই চেক দেন যে আপনার মিউট করা আছে কিনা, এটুকু হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট। হ্যাঁ তানজিল ভাই, ইউ ক্যান স্টার্ট। ভাইয়া ক্লাস কি রেকর্ড করা হবে নাকি? জি রেকর্ড করা হবে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? হ্যালো তানজিল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকের ক্লাসটা হতে চলেছে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোর একটা টপিক নিয়ে, যেটাকে বলা হয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং ফানেল। আমরা আসলে ফানেল কেন ক্রিয়েট করব এবং ফানেল ক্রিয়েট করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে আর্নিংটা সেটাকে আরো অনেক বেশি বুস্ট করতে পারবো, এই বিষয়টা নিয়েই হচ্ছে আজকে আমরা কথা বলবো। অনেক অ্যাফিলিয়েট মার্কেটার আছে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, যারা অনেক সময় দেয়, কিন্তু তারপরেও তারা বলে যে অনেক বেশি ট্রাফিক আসে কিন্তু কোনো সেল হয় না। এটা কেন হয়? কারণ মোস্ট অফ দা মার্কেটার হচ্ছে একটা লিঙ্ক শেয়ার করে দেয় উইথাউট এনি সিস্টেম, কোনো ফানেলিং কোনো স্ট্র্যাটেজি ফলো করে না। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এ সাকসেস পেতে হলে আমাদের একটা সিস্টেমেটিক্যালি প্রসেস দরকার, যা ভিজিটরকে গ্র্যাজুয়ালি থেকে কিউরিসিটি, তার মানে কিউরিসিটি জাগাবে, ট্রাস্ট ফিল করাবে এবং তাকে দিয়ে পারচেস করাবে। এখন আপনি যখন আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা ইউজারের সামনে দিচ্ছেন, একজন ট্রাফিক আপনার লিঙ্কটা যখন পাচ্ছে, ওই লিঙ্কটা পাওয়ার আগে আপনি কি তার মধ্যে কোনো অ্যাওয়ারনেস জাগাইতে পারছেন কিনা যে আপনি যে অফারটা দিচ্ছেন এই অফারটা কোন বিষয়, এই অফারটা দিলে কি হয়, বা এই অফারটার যেই গুণগত মানগুলো আছে এইগুলোর বিষয়ে কি তাকে জানাইছেন কিনা, বা আপনি যেটা জানালেন যে লিঙ্কটা আপনি প্রমোট করছেন এটার প্রতি ইউজার আসলে ইন্টারেস্টেড আছে কিনা। সে ইন্টারেস্টেড থাকলো আপনার যেই ল্যান্ডিং পেজটা আপনি সাজাইছেন, যার মাধ্যমে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা প্রমোট করলেন, ওই লিঙ্কটা প্রমোট করার মাধ্যমে আপনি কি ইউজারের মধ্যে কোনো ট্রাস্ট বিল্ড করতে পারছেন কিনা বা কনফিডেন্স জাগাইতে পারছেন কিনা, যাতে করে সে একটা ডিসিশন মেক করতে পারে আপনার যে অ্যাফিলিয়েট অফারটা আছে বা অ্যাফিলিয়েট যে লিঙ্কটা আছে এটাতে যে সে সাইন আপ করা, বা ওইটা যদি তার পে করে পারচেস করতে হয় ওইটার জন্য সে আপনি তার মধ্যে কোনো কিছু জাগাইতে পারছেন কিনা। সাপোজ ফানেলের কনসেপ্টটা নিয়ে একটু কথা বলি, বোঝানোর চেষ্টা করি। চিন্তা করেন আপনি একটা মার্কেটে গেছেন কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য, কোনো একটা ইলেকট্রিক প্রোডাক্ট, আপনি একটা টিভি কিনবেন আপনার বাড়ির জন্য। তো আপনি মার্কেটে ঢোকার পরই একজন সেলস পারসন আপনাকে ডেকে বলতেছে, ভাই এদিকে আসেন, এই যে টিভি আছে টিভি নিয়ে নেন। আপনি কি এই যে আপনাকে ডাক দিল এবং টিভিটা আপনাকে দিয়ে দিল আর আপনি টিভিটা কিনে নিয়ে চলে আসলেন? না, আপনি প্রথমত ওই টিভিটার বিষয়ে জানবেন যে এই টিভিটার ফিচার কি কি আছে, আমি যদি এই টিভিটা কিনি তো সেই ক্ষেত্রে আমি কি কি সুযোগ সুবিধা পাবো, কি কি অ্যাডভান্টেজ ফিচার গুলো এর মধ্যে আছে, এবং এই টিভিটা আমার জন্য নেওয়াটা কেন বেটার হবে, এই সব কিছু আপনি জানবেন, আপনাকে ওই সেলস পারসন জানাবে। এর মাধ্যমে এরপরেই হচ্ছে আপনি যখন ফিল করবেন যে এই টিভিটা কেনা আসলে আপনার জন্য ভালো হবে এবং আপনার ফ্যামিলি, আপনি টিভি ইউজ করে মজা পাবেন, টিভির যে কালারসটা আছে ওইটা ভালো দেখতে পারবেন, কোয়ালিটি ভালো হবে। এই সবকিছু যখন আপনি ইনশিওর করবেন, আপনার মধ্যে একটা ট্রাস্ট বিল্ড হবে, তারপরেই যে হচ্ছে আপনি ওই টিভিটা কিনবেন। অ্যাজ লাইক সেম ভাবে ফান্ডটা এক্স্যাক্টলি এভাবে কাজ করে যে ইউজার একদম ডিরেক্ট সেল করে না, স্টেপ বাই স্টেপ এডুকেট করা, ইন্সপায়ার করা, ট্রাস্ট বিল্ড করা, তারপর ন্যাচারালি সেলস করানো হয়।
তো আপনাকে সবকিছু মেনটেন করে যদি আপনি সামনের দিকে আগান, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং যে জার্নিটা, এই জার্নিটা আরো অনেক বেশি সহজ হবে এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার আর্নিংকে আরো অনেক বেশি বুস্ট করতে পারবেন এবং এখানে আপনার বিজনেসটাকে প্রফিট করাতে পারবেন। এখন আমরা একটু কথা বলি অ্যাফিলিয়েট মার্কেটিং এর গুরুত্ব নিয়ে। অ্যাফিলিয়েট মার্কেটিং ফানেল ইউজ করলে মার্কেটারকে যেই 5টা মেইন বেনিফিট দেয় সেটা হলো ট্রাস্ট বিল্ড করা। অ্যাফিলিয়েট ওয়ার্ল্ডে ট্রাস্ট হলো এভরিথিং, সবকিছু। বিশ্বাস মানেই সব। যদি ইউজার আপনাকে বিশ্বাস করতে না পারে, অবশ্যই আপনার যে লিঙ্কটা আপনি দিয়েছেন, যে যেমনই কল টু অ্যাকশন বাটন আপনি ইউজ করেন না কেন, ইউজার কখনোই ওই লিঙ্কেও ক্লিক করতে ট্রাস্ট ফিল করবে না। যখন একটা অডিয়েন্স আপনার ফানেলে ঢুকে, আপনি তাদেরকে ফ্রি ভ্যালু দেন, কোনো একটা আর্টিকেল তাকে দেন বা কোনো একটা ই বুক তাকে ফ্রি দেন, মিনি কোর্স, ভিডিও গাইড, সেখানে আপনি একজন এক্সপার্ট হিসেবে প্রেজেন্ট হন। রেজাল্টে তারা সাজেশন, যাতে করে তারা ট্রাস্ট করতে পারে। এরপর আপনি ফানেল যদি ক্রিয়েট করেন, তো সেই ক্ষেত্রে আপনি আপনার যেই অ্যাফিলিয়েট মার্কেটিং জার্নিটা, এটাকে অটোমেশন ক্রিয়েট করতে পারবেন। ফানেল একবার সেট আপ করলে সেটা 24 ঘন্টা কাজ করে। ধরুন আপনি একটা অপটি পেজ বিল্ড করছেন, এটা হচ্ছে অপটি পেজ। এখানে আপনি মেইল সিকোয়েন্স সেট আপ করেছেন, এটা হচ্ছে মেইল সিকোয়েন্স। এখানে এই অপটি পেজের মধ্যে আপনি হচ্ছে একটা নিউজ লেটার সেট করছেন, যেখানে ইউজার তার মেইল দিয়ে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবে, যে আপনার ওয়েবসাইটের নিউ যে পোস্টগুলো আছে সেগুলো তার মেইলে অটোমেটিক্যালি আপডেট যাবে এবং আপনি চাইলে তার মেইলে আপনার যে প্রোডাক্টগুলো থাকবে ওই প্রোডাক্টগুলোর বিষয়ে তার মেইলে পার্সোনালি তাকে জানাইতে পারবেন। তার মেইলে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক চাইলে প্রমোট করতে পারবেন। কোনো ভিজিটর যদি রাত 2টায় আসে এবং মেইল সাবমিট করে, ফানেল অটোমেটিক্যালি তাকে ইমেল পাঠায়, এডুকেট করে আর সেলস হয়। আর আপনি ইমেল, এই সিস্টেমটা আপনি লিটারালি আর্ন মানি ওয়াইল ইউ স্লিপ করতে পারেন। মানে আপনি যদি ফানেলটা সেট আপ করেন এবং আপনি যদি একটা অপটিন পেজ ক্রিয়েট করেন, সেখানে মেইল সিকোয়েন্স থাকে এবং ইউজাররা এখানে আসলে আপনার ম্যানুয়ালি এগুলো করার কোনো প্রয়োজন নেই, যে একটা ইউজার এসে আপনার সাইটে মেইল সাবমিট করছে, ওই মেইলটা আপনার কাছে আসছে, আপনার একটা মেইল লিস্ট হবে একটা সময়, ওই মেইলে আপনার ম্যানুয়ালি একজন করে মেইল সেন্ড করার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে এইগুলোকে অটোমেশন করতে পারবেন। এরপর আপনি খুব সহজে লিড ক্যাপচার করতে পারবেন। যখন আপনি ফানেল ইউজ করবেন, আপনি ইউজারদের মেইল কালেক্ট করতে পারবেন। এই মেইল লিস্টটা হলো আপনার ডিজিটাল অ্যাসেট, যেটা ভবিষ্যতে যতদিন পর্যন্ত আপনি ইমেল মার্কেটিং করবেন, ততদিন এই মেইলগুলো আপনার বিজনেসকে প্রমোট করার জন্য এবং প্রফিটেবল করার জন্য কাজ করবেন। আপনি চাইলে পরে আরো অন্য প্রোডাক্ট, সাপোজ কোন একটা প্রোডাক্ট আপনার ইউজারের কাছে আপনার ভালো লাগছে এবং সে আপনার যে অপটিন পেজে যে মেইল সিকোয়েন্সটা আছে ওইখানে সে মেইল দিয়ে সাবস্ক্রাইব করছে, আপনি শুধু একটা প্রোডাক্ট বা সার্ভিসই তার সাথে প্রমোট করবেন না, পরবর্তীতে আপনি যখন নতুন কোনো একটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে রিভিউ করবেন এবং নিউ একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি প্রমোট করবেন, তখন আপনি চাইলে ওই লিঙ্কটাও তার সাথে তাকে প্রমোট করতে পারবেন এবং তাকেও আপনি একে অ্যাজ এ কাস্টমার হিসেবে পাইতে পারেন। এই এফোর্টটা আপনাকে লাইফ টাইম ভ্যালু দিবে যদি আপনি একটা ফানেলিং স্ট্র্যাটেজিতে আগান, সিস্টেমেটিক্যালি আগান। এরপর আপনি যদি ফানেলিং ক্রিয়েট করেন এবং ফানেলিং স্ট্র্যাটেজিতে সিস্টেমেটিক্যালি সামনের দিকে আগান অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনি কনভার্সন রেট যেটা আছে সেটা অনেক বেশি হাই হবে। আপনি যদি ডিরেক্ট লিঙ্ক শেয়ার করেন, তো সেই ক্ষেত্রে 100 জন ভিজিট করলে একজন কেনার সম্ভাবনা থাকে, 1 থেকে 5 জন এমন। কিন্তু আপনি যদি ফানেল ইউজ করেন, তো সেই ক্ষেত্রে আপনি 100 জন ইউজার পাইলে ওই 100 জন ইউজারের মধ্যে যদি আপনি ট্রাস্ট বিল্ড করাইতে পারেন, আপনি যে রিভিউটা লিখছেন আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টের উপর, ওই রিভিউটা যদি একটু সুন্দরভাবে লিখতে পারেন, আমরা যেই অরিওর প্লাসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবো একটু পরে, অরিওর প্লাসে আপনি চাইলে আপনি ওই সেলস পেজে দেখবেন অনেক ধরনের বেনিফিট বা বোনাস
হচ্ছে অফারের সাথে ইনক্লুড করা থাকে, ওই অফারগুলো আপনি মেনশন করে যদি একটা সুন্দর রিভিউ ক্রিয়েট করতে পারেন, তো সেই ক্ষেত্রে 100 জন আসলে আপনি এখান থেকে 10 থেকে 15 জন কাস্টমার এমন পাবেন যারা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিংকে যাবে এবং আপনার যে প্রোডাক্ট আছে, যে অফারটা আছে, সেই মেন গোলটার সাথে তারা ফিল আপ করবে। যদি কোনো মেল সাবমিশন হয় সে তারা মেল সাবমিট করবে এবং সেটা যদি পারচেস করার মতো কিছু হয় তো তাহলে তারা সেটা পারচেস করবে। এরপর হচ্ছে আপনি একটা ব্র্যান্ড বিল্ড করতে পারবেন। ব্র্যান্ড বিল্ড বলতে আপনি একটা ওয়েবসাইট মেক করলেন, সেখানে হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি প্রতিদিন দু একটা অফারের রিভিউ দেন, মানে ফানেলের মধ্যে আপনি ব্র্যান্ড হিসেবে গ্রো করতে পারবেন। আপনার ওয়েবসাইটে একসময় একটা ব্র্যান্ড হিসেবে কাজ করবে। পিপুল মানে মানুষ এই ওয়েবসাইটটা দেখলেই একসময় বুঝতে পারবে যে এই ওয়েবসাইটটা অনেক পুরনো এবং এখানে যে রিভিউগুলো দেওয়া হয় সেই রিভিউগুলো অনেক অথেন্টিক, এবং আপনার কাছে অনেক অডিয়েন্স থাকবে যারা হচ্ছে এইসব প্রোডাক্ট নিয়ে গুগলে সার্চেস করে, এবং অনেকেই থাকবে যারা হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে, যেই রিভিউগুলো আপনি পোস্ট করেন এগুলোতে আগেও অনেকবার আসছে। তো একটা ফানেলিং স্ট্র্যাটেজিতে যদি আমরা সামনের দিকে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আগাই, তো সেই ক্ষেত্রে আমাদের যে বিজনেসটা আছে অ্যাফিলিয়েট মার্কেটিং ক্যারিয়ারটা, সেটা আরো 10 to 15x বুস্ট করার সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে আমরা ফানেল স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি স্টেপ বাই স্টেপ। সাপোজ আমি হচ্ছে, এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, যেখানে হচ্ছে আমার মেইন গোল আমার ইউজারদেরকে আনানো। আপনি চাইলে অনেকগুলো ট্রাফিক সোর্সের মাধ্যমে আপনি আপনার ইউজারকে আপনার ল্যান্ডিং পেজে আনতে পারবেন। তো আমি হচ্ছে এখানে 5টা প্ল্যাটফর্মের বিষয় এখানে মেনশন করছি। এছাড়াও অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি চাইলে আপনার অডিয়েন্সদেরকে বা ট্রাফিক জেনারেট করতে পারবেন। যেমন এখানে ইউটিউব, আপনারা যখন একটা ওয়ারিয়র প্লাস থেকে অফার নেবেন, এরা একটা ডেমো ভিডিও দেয় যেটা আপনি প্রমোট করে এজ এ ভিডিও ফরম্যাটে প্রমোট করে সেখান থেকেও আপনি চাইলে অডিয়েন্স জেনারেট করতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সেই ক্ষেত্রে আপনি ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারবেন, ফেসবুক পেজে পোস্ট করতে পারবেন, আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন যেখানে হচ্ছে আপনি ওই প্রোডাক্টের কিছু শর্ট ভিডিও মেক করে সেখানে আপলোড করবেন। এর মাধ্যমেও অনেক বেশি ভিউজ পাওয়া যায় এবং ওখান থেকে অনেক ভালো মানের ট্রাফিক আসে। আপনি চাইলে টিকটক থেকেও ট্রাফিক আনতে পারেন। এরপর কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং বলতে ব্লগ, আমরা যেই অফারটা প্রমোট করব সেই অফারের বিষয়ে আমরা যখন অরিয়র প্লাস থেকে একটা অফার নিব, অরিয়র প্লাসে প্রত্যেকটা অফারে সেলস পেজ থাকে, সেখানে প্রত্যেকটা প্রোডাক্টের সব ডিটেলস দেওয়া থাকে যে এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে, এই প্রোডাক্টটা কিসের উপর কাজ করে, কেন এই প্রোডাক্টটা বেস্ট। এছাড়াও আরো বেনিফিট থাকে, বোনাস থাকে, সবকিছুই ওই সেলস পেজের মধ্যে থাকে। আপনি খুব ইজিলি ওই সেলস পেজটা রিভিউ করে আপনার মতো করে একটা ব্লগ রাইট করতে পারবেন, আপনার মতো একটা রিভিউ পোস্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটে। এর মাধ্যমেও আপনি অনেক ট্রাফিক আপনাদের লিঙ্ক পেজে আনতে পারবেন। এরপর হচ্ছে ইমেইল লিস্ট। ইমেইল লিস্ট কোনটা আমরা একটু আগেই কথা বললাম, আমি আর একটু পরে কথা বলছি। অপটিন পেজের মাধ্যমে আমরা যেই মেইলগুলো পাবো, এই মেইলগুলো একটা সময় দেখবেন যখন আপনি 1 বছর 2 বছর এই সেম ওয়েবসাইট নিয়ে এবং সেম অফারগুলো নিয়ে কাজ করবেন একটা কন্টিনিউয়াস টাইমে, একটা সময় যে দেখবেন যে আপনার কাছে অনেক লম্বা একটা ইমেইল লিস্ট হয়েছে, যে ইমেইল লিস্টের ইউজারদেরকে আপনি পরবর্তীতে ম্যানুয়ালি টার্গেট করে আপনি শুধুমাত্র তখন আর ব্লগ পোস্ট করবেন না, ব্লগ পোস্ট করবেন যখন আপনার ইউজার আপনার ওয়েবসাইটে আসবে তখন হচ্ছে তারা ইয়াটা পড়তে পারবে। আপনি যদি টিয়ার 1 কান্ট্রির ট্রাফিক টার্গেট করে কাজ করেন, তো সেই ক্ষেত্রে ইউএস, ইউকে এসব দেশের যারা ট্রাফিক, তারা তাদের মেইল রেগুলার বেসিসে চেক করে। তো সেই ক্ষেত্রে আপনি যদি তাদের মেইলের মাধ্যমে আপনার অ্যাফিলিয়েট অফারটা প্রমোট করেন, তো সেই ক্ষেত্রে আপনি অনেক ভালো মানের একটা আর্নিং এখান থেকে জেনারেট করতে পারবেন। এরপর হচ্ছে রিফারেল অ্যান্ড ওয়ার্ড মাউথ, আপনি অনেক ধরনের রেফারেল থেকেও ইনকাম করতে পারবেন। এরপর হচ্ছে অপটিন পেজ নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে অপটিন পেজ, আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল মেক করেছি। এই পেজটা হলো ফানেলের এন্ট্রি গেট। এখানে আপনি ইউজারকে একটা ফ্রি অফার দিতে পারেন, লাইক সাপোজ আপনি হচ্ছে ক্যানভা প্রো সামথিং কিছু দিচ্ছেন, ডাউনলোড ফ্রি গাইড 5 প্রুভেন ওয়ে টু মেক
500 মান্থ উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং। জাস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যেহেতু কথা বলছি এই জন্য এক্সাম্পলটা দিলাম। এখান থেকে আপনি এইভাবে এখানে ডিসক্রিপশনটা এভাবে দিতে পারেন যে মাসে $500 ইনকাম করার সহজ এবং যেই প্রুভেন ওয়ে আছে সেই 5টা ওয়ের বিষয়ে আপনি একটা আর্টিকেল এখানে দিচ্ছেন। ইউজারের মেইল দিয়ে এই ইবুকটা, সরি এটা হচ্ছে একটা ইবুক যেটা টাইটেল হচ্ছে মাসে $500 অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার প্রুভেন এবং সবথেকে সহজ 5টা ওয়ে। এই বিষয়ে একটা ফ্রি ইবুক হচ্ছে আপনি আপনার ইউজারকে দিচ্ছেন। এই জন্য আপনার ইউজারকে এখানে তার মেইলটা সাবমিট করতে হবে। এটা হচ্ছে মূলত অপটিন পেজ। এখানে মেইলটা সাবমিট করে এই যে ইনস্ট্যান্ট ডাউনলোড এখানে দিলে তার কাছে এই ইবুকটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনার কাছে এই ইউজারের মেইলটা যাবে। এর মাধ্যমে আপনি পরবর্তীতে তার সাথে কানেক্ট করতে পারবেন। আপনার পরবর্তী যেই অফারগুলো থাকবে, যেসব অফার নিয়ে আপনি কাজ করবেন, ওইগুলো তার মেইলে আপনি পাঠাতে পারবেন এবং তাকে খুব সহজে আপনি আপনার কাস্টমার হিসেবে বানাইতে পারবেন। আমরা কিভাবে একটা অপটিন পেজ ক্রিয়েট করব এবং অপটিন পেজের ফরম্যাটটা কেমন হবে এই বিষয় নিয়ে আমরা সামনের ক্লাসে প্র্যাকটিক্যালি কাজ করব এবং আমরা একটা অপটিন পেজ প্র্যাকটিক্যালি ক্রিয়েট করব। এরপর হচ্ছে ইমেইল সিকোয়েন্স নিয়ে একটু কথা বলি। অপটিন পেজ থেকে অটোমেটিক্যালি ইমেইল পাঠাবেন। এই সেটআপটা করার জন্য টুলস সেটআপ দিতে পারেন আপনি। systemi.io আছে, গেট রেসপন্স আছে, কনভার্ট কিট আছে। এখানে ফ্রি পেড দুই ধরনের টুলসই আপনি পাবেন। এই ক্ষেত্রে প্রথম যে মেইলটা আপনি পাঠাবেন, যে আপনার অপটিন পেজে আসার পর ইউজার মেইল সাবমিট করলো। মেইল সাবমিট করার পর তাকে আপনি একটা ওয়েলকাম মেসেজ দিলেন, প্লাস কোন একটা ফ্রি গিফট তাকে দিলেন, তার সাথে কানেক্টেড হওয়ার জন্য তাকে একটা অফার দিলেন যে আপনি আপনার অপটিন পেজে যে নিউজ লেটারটা আছে সে সাবমিট করছে এই জন্য। এরপর দ্বিতীয় দিন আপনি কিছু প্রবলেম এক্সপ্লেনেশন করলেন। আপনার যেই টুলস বা যেই অফারটা আপনি প্রমোট করছেন এই অফারের বিষয়ে কিছু, আপনি যে প্রফেশনাল এবং আপনি যে অথেন্টিক, আপনার যেই অফারটা আছে এই অফারটা যে অ্যাকচুয়ালি কাজ করে এই বিষয়ে যে আপনি এর আগে এত কিছু তাকে জানালেন, যেটার প্রবলেম কি, এটা কিভাবে কাজ করে, এটা টেস্টিমোনিয়াল আপনি তাকে দেখাইলেন। এরপরে আপনি ফাইনাল কল টু অ্যাকশন তাকে দিলেন, অফার রিমাইন্ডার করলেন। বারবার দুই একবার অফার রিমাইন্ডার করলে দেখবেন যে সে আপনার কাস্টমার হয়ে গেছে। এই যে যেই আগের কাজটুকু করলেন এটা একটু লেন্দি প্রসেস হইতে পারে, যে 2-3টা মেসেজ আমি তাকে পাঠাবো, এরপর হচ্ছে আমি তাকে আমার অফারের লিঙ্কটা পাঠাবো। আপনারা যখন অরিয়র প্লাস নিয়ে কাজ করবেন তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আগামী 3 দিন পর, 4 দিন পর, 5 দিন পর যেসব প্রোডাক্ট লঞ্চ হবে, যেসব অফার লঞ্চ হবে ওইগুলো আগে থেকে আপনি প্রেডিকশন নিতে পারবেন এবং ওইটার বিষয়ে আপনি ফুল নলেজ আপনি নিতে পারবেন। তো যেই অফারটা আপনার আগামী 5 দিন পরে লঞ্চ হচ্ছে ওই বিষয়ে যদি আপনি আপনার ইউজারদেরকে আজকে জানায় 2-3টা বিষয় মেসেজ দিয়ে, এরপর যে লঞ্চ হওয়ার পর যখন আপনি তাকে ইমেইলটা দিবেন, ফাইনাল কল টু অ্যাকশন বা আপনার যে অফার লিঙ্কটা থাকবে সেটা দিবেন, তখন দেখবেন ওই ইউজারটা খুব দ্রুত সময়ের মধ্যে আপনার কাস্টমার হিসেবে কনভার্ট হয়েছে। এরপর হচ্ছে আমরা ব্রিড পেজ নিয়ে একটু কথা বলি। ব্রিড পেজ কি বা প্রি সেলস, এটা একটা পাওয়ারফুল সেটআপ। ব্রিড পেজ হলো একটা পেজ যেখানে আপনি ইউজারকে পার্সোনালি এক্সপ্লেইন করেন কেন এই প্রোডাক্টটা বেস্ট, কিভাবে আমরা লাইফে এটা, কিভাবে আমার লাইফে এটা হেল্প করেছে। আপনি একটা রিভিউ পোস্ট লিখবেন যেখানে টেক্সট আকারে বা এখানে আমি দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও আকার হচ্ছে, এখানে দেওয়া হয়েছে যে এই ভিডিওতে এই প্রোডাক্টের বিষয়ে সবকিছু এক্সপ্লেইন করা হয়েছে, যে এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে, এই প্রোডাক্টটা কাদের জন্য কাজ করে, কাদের জন্য বেস্ট হবে, সব বিষয়ে আমি হচ্ছে এখানে ইন টোটালি মেনশন করছি। তো আমরা চাইলে এটাকে অ্যাজ এ টেক্সট ফরম্যাটও দিতে পারি এবং টেক্সট ফরম্যাটের সাথে আমরা চাইলে ভিডিও ফরম্যাটও ইউজ করতে পারি। আপনি চাইলে একটা ভিডিওর বিষয় বললাম। তো ব্রিড পেজ হচ্ছে মূলত সেই পেজ যেখানে আপনি আপনার প্রোডাক্টের বিষয়ে সবকিছু এক্সপ্লেইন করবেন। এক্সপ্লেইন করার পর এই যে ক্লিক টু লার্ন মোর, ফার্স্টে হচ্ছে ইউজার আপনার আমাদের অপটিন পেজে যাবে। অপটিন পেজে তার মেইল সাবমিট করার পর সে হচ্ছে আসবে আমাদের ব্রিড পেজে ফানেলিং সিস্টেমে। এরপর ব্রিড পেজ থেকে সবকিছু পড়ার পর তার কাছে আমাদের কল টু অ্যাকশন বাটন যাবে। এখানে ক্লিক টু লার্ন মোর আছে, আপনি চাইলে গেট এঙ্গেজ সামথিং আপনার অফারের উপর বেস করে এখানে দিয়ে দিতে পারেন। এরপর এই বাটনে ক্লিক করার পর হচ্ছে
ইউজার যাবে আমাদের যেই অফার পেজটা আছে, যে অফারটা আমরা প্রমোট করছি, আমরা যে অফারটা ইউজারকে দিয়ে কমপ্লিট করাইতে চাইতেছি, যে এটা সে বাই করুক বা সে এটা যেই লিড ফর্মটা আছে সেটা সাবমিট করুক বা যেই টুলসটা ডাউনলোড করানোর বিষয় আছে এটা সে ডাউনলোড করুন। বিড পেজ থেকে ইউজার ক্লিক করলে অ্যাফিলিয়েট প্রোডাক্টের অফার বা সেলস পেজে যাবে এবং এখান থেকে তারা কনভার্ট হবে। এর আগ পর্যন্ত আমরা তার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করলাম, তার মেইলটা আমরা কালেক্ট করে রাখলাম, যাতে করে এই অফারটা থেকে সে যদি কনভার্ট না হয় পরবর্তীতে কোনো একটা অফারে যাতে করে আমরা তাকে কনভার্ট করাইতে পারি। এবং এই ইউজারকে আমি শুধু একবারই কনভার্ট করব না, পরবর্তীতে আমি যদি তার সামনে 100টা অফার প্রমোট করি তো সেই ক্ষেত্রে সে আরো 2টা থেকে 3টা অফার সে ইজিলি অনেক সাবমিট করবে বা আমার অফারটা কমপ্লিট করবে, তার কাছ থেকে আমি আবার একটা আর্নিং জেনারেট করতে পারবো। এই জন্য সাপোজ আপনি হচ্ছে প্রমোট করছেন ক্যানভা প্রো এবং ক্যানভা প্রোর বিষয়টা নিয়ে আপনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন। এই ক্যানভা প্রো অফারের বিষয়ে আপনি একটা ইউটিউব ভিডিও আপলোড করলেন যে হাউ টু ডিজাইন ইউটিউব থাম্বনেল ইন 5 মিনিটস। এরপর এই ভিডিওটা দেখে ইউজারের ভালো লেগেছে এবং সে আপনি ডিসক্রিপশনে যে লিঙ্কটা দিয়েছেন আপনার ওয়েবসাইটের, ওই লিঙ্কে প্রবেশ করে আপনার অপটিন পেজে আসলো বা ফ্রি থাম্বনেল ডাউনলোড আপনি এমন কিছু একটা দিয়েছেন, এই অপটিন পেজে আসলো যেখানে হচ্ছে সে আমাদের মেইলটা সাবমিট করতে পারবে। অপটিন পেজে আসার পর আমাদের ইউজারের সামনে তার মেইলটা শো হবে। এই মেইলটা সাবমিট করার পর সে হচ্ছে আমাদের বিড পেজে যাবে, যে পেজটাতে আমরা আমাদের প্রোডাক্টের বিষয়ে সবকিছু মেনশন করছি, একটা ফুল টোটাল ট্রাস্টেবল রিভিউ আমরা রাইট করে এখানে আমরা পোস্ট করছি। এরপর এখানে যে কল টু অ্যাকশনটা পাবে, এই কল টু অ্যাকশন বা বাটনে ক্লিক করার পর হচ্ছে ইউজার আমাদের যে অফার পেজটা থাকবে যেখানে আমরা ক্যানভা প্রোর যেই অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে যেটা আমরা প্রমোট করছি ওই অফার পেজে যাবে এবং ওইখান থেকে সে ক্যানভা প্রো সাবস্ক্রিপশনটা পারচেজ করতে পারবে। তো এই যে জার্নিটা, এই জার্নিটার মাধ্যমে যেটা হবে আমরা ওই ইউজারকে আমাদের কাস্টমার হিসেবে তো পাবোই, এছাড়াও আমাদের কাছে একটা লিড আসবে, যে লিডটা হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের অফারগুলো প্রমোট করার জন্য আমরা তাদেরকে বিভিন্ন ধরনের মেইল বা অফার আমরা তাদের কাছে পাঠাবো। এরপর আমরা একটু কথা বলি যে আমরা যদি ফানেল ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা রিয়েলি কি কি ধরনের বেনিফিট পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে কনসিস্টেন্ট ইনকাম। আমরা যদি একটা কাট এন্ড টাইম একটু কষ্ট করি এবং আমরা ফানেলিংটা সুন্দরভাবে ক্রিয়েট করতে পারি, এটা এমন নয় যে আমাদের ফানেলিং প্রতিটা দিন ক্রিয়েট করতে হবে, আমরা একবার ফানেল ক্রিয়েট করব এবং এরপরে যত প্রসেস আছে আমাদের যত রিভিউ পোস্ট যাবে সবকিছু এই ফানেলিং এর আন্ডারের মধ্যেই পড়বে। আমাদের এই ফানেলটা শুধুমাত্র একবার ক্রিয়েট করতে হবে। তো এটা একটা সময় যে আমাদের কনসিস্টেন্ট ইনকাম হবে যেটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে এবং দিন যাবে এবং এই ইনকামটা বুস্ট হবে এবং ইনকামটা বাড়বে। আমরা ফানেলিং এর মাধ্যমে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংটা একটা অটোমেশনের মধ্যে নিয়ে যেতে পারবো, যেটার মাধ্যমে আমাকে ম্যানুয়ালি খুব বেশি কাজ করতে হবে না, হয়তোবা 1 থেকে 2 ঘন্টা রিসার্চ করে প্রোডাক্টের রিভিউ লিখে একটা প্রোডাক্টের রিভিউ আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিলাম, এতটুকুই কাজ। তাছাড়া বাকি যেই কাজগুলো আছে সবকিছুই অটোমেশনের মধ্যে কমপ্লিট হবে। ইউজারকে মেসেজ পাঠানো, তাকে নার্চার করা, সবকিছুর বিষয়ে অটোমেশন হবে। এরপর আমরা হাই আরওআই পাবো। আরওআই বলতে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। আমাদের যে ইনভেস্ট হচ্ছে, আমাদের যে টাইম ইনভেস্ট হচ্ছে, মানি ইনভেস্ট হচ্ছে, এটা আমরা অনেক বেশি পরিমাণে রিটার্ন পাবো। আমরা যদি 10 টাকা খরচ করি তো সেই ক্ষেত্রে আমাদের 20, 25, 30, 50 টাকা রিটার্ন পাওয়ার একটা পসিবিলিটি থাকবে। এছাড়াও আমরা রিপিট বায়ার পাবো, যেমন আমরা ইউজারের কাছ থেকে তার মেইলকে কালেক্ট করে রাখলাম, এর মাধ্যমে পরবর্তীতে তাকে আমরা আবার আমাদের কাস্টমারে জেনারেট করতে পারবো, তাকে বিভিন্ন প্রোডাক্টের অফারের প্রমোশন লিঙ্ক পাঠিয়ে। এরপর লং টার্ম গ্রোথ থাকবে আমাদের এই ফানেলিং সিস্টেমে আগানোর মাধ্যমে। যেহেতু এখন সবকিছুতে অনেক বেশি কম্পিটিশন এবং আমাদেরকেও কম্পিটিশনের সাথে আগাইতে হবে, এই জন্য আমাদেরকে সিস্টেমেটিক্যালি আগাইতে হবে, প্রফেশনালি আগাইতে হবে, যাতে করে আমরা মার্কেটে টিকে থাকতে পারি এবং আমাদের যে গ্রোথটা আছে সেটা আমরা লং টার্ম ধরে রাখতে পারি এবং এখান থেকে আমাদের যে আর্নিং এর বিষয়টা আছে এটা আমরা ইনশিওর করতে পারি।
কিছু কিছু কমন মিস্টেক যেটা আছে, যেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটাররা করে, বিশেষ করে এই 4-5টা মিস্টেক হচ্ছে করে, যেটা আমি এখানে মেনশন করছি। যেমন শুধুমাত্র লিংক শেয়ার করে, যেটা হচ্ছে একদমই প্রফেশনাল ওয়েতে না। কারণ এখন আপনারা জানেন যে ডাটার বিষয়ে অনেক সিকিউর, যারা হচ্ছে যে কোনো লিঙ্কে ক্লিক করতে চায় না, যে এই লিঙ্কে ক্লিক করলে হয়তোবা আমার ডিভাইসটা হ্যাক করে নেওয়া হবে এবং আমার যে ইনফরমেশন গুলো আছে এগুলো লিক হয়ে যাবে, আমার ডাটাগুলো লিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য শুধুমাত্র লিঙ্ক শেয়ার করাটা এটা একটু হার্মফুল, আর এটা প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে পড়ে না। এরপর নো ইমেইল লিস্ট, যেমন আপনি শুধুমাত্র যদি লিঙ্ক শেয়ার করেন তো সেই ক্ষেত্রে আপনার প্রফেশনাল একটা ল্যান্ডিং পেজ থাকবে না, সেখানে অপটিন পেজ বলেন, বিট পেজ বলেন, কোনো পেজই থাকবে না। এর মাধ্যমে আপনি মেইল কালেক্ট করতে পারবেন না, আপনার কাছে মেইল লিস্ট হবে না। এর মাধ্যমে কারা কারা আপনার প্রোডাক্টটা কিনছে এর ডাটাটাও প্রপার ভাবে আপনার কাছে থাকবে না, এবং তাদের সাথে পরবর্তীতে যে আপনি রিকানেক্ট করবেন এটারও অপশন আপনার কাছে থাকবে না। এজন্যই আমাদেরকে ফানেলিং সিস্টেমের সাথে আগাইতে হবে, যাতে করে আমরা এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর জগতে টিকে থাকতে পারি। এরপর প্রোভাইডিং নো ভ্যালু, যে আমার কাছ থেকে আপনি প্রোডাক্টটা কিনবেন, এই প্রোডাক্টটা কিনলে আপনি ভ্যালু কি পাবেন, আপনি বেনিফিটটা কি পাবেন, যদি আপনি ইউজারকে না দেন তো সেই ক্ষেত্রে এটা 90% পসিবিলিটি থাকে যে ওই ইউজারটা আপনার মেইলে ঢুকে বা আপনার অফার লিংকে ঢুকে তার মেইলটা সাবমিট করবে না। এবং নো টেস্টিং অপটিমাইজেশন, যে আপনার কোন অফার পেজ, কোন রিভিউটা ভালো যাচ্ছে, কোন রিভিউ থেকে আপনি সব থেকে বেশি ট্রাফিক পাচ্ছেন, কোন অফারটা আপনার ভালো সেলস হচ্ছে, এটা যদি আপনি কন্টিনিউয়াসলি টেস্টিং বা অপটিমাইজেশন না করেন তো সেই ক্ষেত্রে এগুলো আপনার অ্যাফিলিয়েট ক্যারিয়ারের উপর অনেক বেশি হ্যাম্পার করতে পারে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং ফানেল শুধু একটা টেকনিক্যাল সেটআপ না, এটা হলো একটা মাইন্ডসেট সিস্টেম। ফানেল মানে হলো ভ্যালু ফার্স্ট অ্যাপ্রোচ। আপনি যদি ফানেলের মাধ্যমে অডিয়েন্সকে হেল্প করেন, এডুকেট করেন, ইন্সপায়ার করেন, তাহলে সেলস অটোমেটিক্যালি আসবে এবং আপনার অ্যাফিলিয়েট ক্যারিয়ারটা আরো অনেক বেশি সুন্দর হবে। উইথাউট ফানেল ইউ আর জাস্ট শেয়ারিং এ লিঙ্ক, উইথাউট ফানেল you are building, with a funnel you are building your business system. তো অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি 1 মাসের জন্য করবেন না, যেহেতু আপনি এই কোর্সে ইনরোল করছেন এবং এখানে আপনি আপনার টাইম দিচ্ছেন এবং এখানে অলরেডি অনেক বেশি সময় দিয়ে দিয়েছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়ে কোনো কিছু কনসেপ্ট আপনি বুঝতে পারছেন। এখন যদি আপনি এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কন্টিনিউয়াসলি ধরে না রাখতে পারেন তাহলে আপনি সাকসেস হইতে পারবেন না। আলটিমেটলি আপনাকে সাকসেস হওয়ার গোল রাখতে হবে। এই জন্য আমরা ফানেলিং স্ট্র্যাটেজির সাথে আগাবো, যাতে করে আমরা একটা বিজনেস সিস্টেম বিল্ড করতে পারি, যেটার মাধ্যমে একটা সময় আমাদের সেলস, আমরা যদি ঘুমায়ও থাকি আমাদের সেলস অটোমেটিক্যালি আসতে থাকবে। তো আমরা সিম্পল একটা অপটিন পেজ, একটা বিট পেজ দিয়ে প্র্যাকটিক্যাল করব, টেস্ট করব, ইমপ্রুভ করব। এই ক্লাসের নেক্সট পার্টে আমরা দেখব প্র্যাকটিক্যালি কিভাবে আমরা ফানেল বিল্ড করব এবং ফ্রি টুলস দিয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা ফানেল ক্রিয়েট করব, এবং সেই জন্য আমাদের যে ল্যান্ডিং পেজ লাগবে, বিট পেজ, অপটিন পেজ, সবকিছুই আমরা মেক করব। তো আমরা মূলত যেই অ্যাফিলিয়েট নেটওয়ার্কটা চুজ করছি, আমি রিসার্চ করে দেখলাম যে বর্তমানে হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে যেই টুলসটা কাজ করছে সেটার নাম হচ্ছে অডিওর প্লাস। বর্তমানে আপনারা জানেন যে এর অনেক বেশি হাইপ। তো অডিওর প্লাসে হচ্ছে আপনি যদি 100টা প্রোডাক্ট দেখেন তো সেই ক্ষেত্রে আপনি 90 থেকে 95টা প্রোডাক্ট পাবেন যেগুলো হচ্ছে এআই রিলেটেড। আর এআই রিলেটেড প্রোডাক্টের প্রতি মানুষের বর্তমানে যে ইন্টারেস্ট, এটার বিষয়ে আপনারা সবাই জানেন। এই জন্য আমি এই নেটওয়ার্কটা চুজ করছি এবং এখান থেকে আপনারা কিভাবে প্রোডাক্ট নিবেন, কিভাবে প্রোডাক্টের অ্যাপ্রুভাল নিবেন এবং এখানের প্রোডাক্টের রিভিউ লিখে কিভাবে আপনাদের ওয়েবসাইটে পোস্ট করবেন, এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে আর্নিংটা এটা ইনশিওর করবেন, এটা আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো এবং ইনশাল্লাহ